কেউ যদি হিংসে করে করতে দাও, মনে রেখো হিংসে তারাই করে যাদের যোগ্যতা কম। কারো কাছে ভালো, কারো কাছে খারাপ, যার মানসিকতা যেমন তার কাছে আমি তেমন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করব সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দেওয়া অনেক অনেক ভালো আছি। তো ফার্স্টে আজকে বলে নিচ্ছি, তোমরা আমার ফেসবুক পেজটাকে সাপোর্ট করো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই বন্ধু হয়ে পাশে থেকো। সবার কাছে একটাই অনুরোধ থাকবে, সবাই পাশে থেকো। আজকে আমি সারাদিনে যা যা কাজ করব তাই তোমাদের কাছে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমি সকাল সকাল মিষ্টি মিষ্টি রোদে কাজ স্টার্ট করে দিয়েছি। তো আজকে কাজটা একটু বেশি এই কারণ কালকে রাত্রে বাজার করা হয়েছিল, সেগুলো আমি কিছু গুছগাছ করে রাখিনি। যেভাবে যেটা আনা হয়েছে আমি ওইভাবেই রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ফ্রিজ থেকে সব কিছু সকাল সকাল বের করে আমি রান্নার জন্য কিছু সবজি মাছ রেডি করে নেব। আর যা যা ফ্রিজে রেখে দেবো ওগুলো আলাদা সুন্দর করে প্যাকেজিং করে আমি রেখে দেবো। তো এই সাইডে আমি লাউ কেটে নিয়েছিলাম, তারপরে সিম কেটে নিয়েছি ভাজি করার জন্য। আর এখানে আমি মটরশুঁটি ছিলে নিচ্ছি, সেটা মাছ দিয়ে রান্না করার জন্য। আর ফ্রিজে যা যা আমি রাখবো সেগুলো আমি সুন্দর করে কেটে, তো তখন আর কি একটু ঝামেলা কম হয়। তো এর জন্যে আর কি সাপ্তাহিক বাজার যখন করা হয় তো একদিন একটু কষ্ট হয়, তো সেটা কোনো বিষয় না। তো এখানে আমি ধনিয়া পাতাগুলো সুন্দর করে বেছে আমি সাইড করে নেব, রান্নার জন্য কিছু রাখবো। তো এখানে আমি মরিচগুলো বেছে নিচ্ছি রান্নার জন্যে। তো বেশিরভাগই কাজ আমার কমপ্লিট। তো আমি এখানে আমার মাছগুলো আমি বের করে নিয়েছিলাম সকাল সকাল, তাই বরফগুলো ছুটে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মাছগুলো যখন রাত্রে বাজার করে আসা হয় তখন এই মাছগুলো একদম তাজা ছিল, নড়তে ছিল। তো আমি তাজা মাছ দেখলে একটু ভয় পাই বেশি, কারণ তাজা মাছ আমি কাটতে পারি না। তো এখানে আমি যেভাবে এনেছিল ওইভাবে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো মাছগুলো এরকমভাবে মরে গেছে। তো এখন এগুলো কাটতে খুব সুবিধা হবে। অনেকে আবার লবণ দিয়ে মাছগুলোকে মেরে তারপরে কাটাকাটি করে, অনেক সিস্টেম অনেকে কাটে। তো যাই হোক, আমি এভাবে রেখে দিয়েছিলাম। সকাল সকাল বের করে দেখি মাছগুলো বরফ হয়ে গেছে। তো বরফ ছুটে গেছে, এখন আমি মাছগুলো আস্তে আস্তে প্যাকেজিং করে আমি রেখে দিলাম। আর কিছু মাছ আমি নিয়েছি রান্নার জন্য। তো এগুলো আমি সুন্দর করে কেটে এগুলো সুন্দর করে ঘষে কালো যে ময়লাটা গায়ে লেগে আছে সেটা আমি তুলে নিব একদম। তো যাই হোক, এখন দেখছেন আমি মাছটা কাটছি। তো এখন মাছের যে কাটা সেটার ভয় নেই, কিন্তু মাছের যে পিছলি ভাবটা ছিল সেজন্য একটু ভয় ছিল যদি হাতটা কেটে যায়। তো যাই হোক, এখানে দেখেন আমি মাছগুলো সুন্দর করে নতুন তারের ছোবা দিয়ে আমি এটাকে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তো মাছগুলো আমি এখন কেটে নেব। এর জন্যে আমি ফার্স্টে একটা ছুরি নিয়ে বটিটা আমি একটু সুন্দর করে ঘষে নিলাম। মাছগুলো পিচ করে নিয়ে আমি এটা একটা সুন্দর বক্সে রেখে দেব। আর তো এগুলো আমি সুন্দর করে কেটে আমার পছন্দ মতো পিচ করে আমি কেটে নেব, তারপর আমি রান্নার জন্য রেডি করব। তো যাই হোক, আমি মাছগুলো সুন্দর করে আমার পছন্দ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। তারপর এগুলোকে লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে আমি এটা একটা বক্সে নর্মালে রাখবো ঘন্টাখানিকের জন্য, কারণ আমি ঘন্টাখানিক পরে আমি রান্না করব। তো এদিকে ঘরে এসে দেখি আমার মেয়ে তার বাবাকে কান ধরে উঠবোস করাচ্ছে। সে তাকে না বলে কেন বাইরে চলে গেছে এর জন্যে কান ধরে উঠবোস করাচ্ছে। তো এদিকে আমি দুপুরের পর রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমি ওকে একটু পড়তে বসেছিলাম, কারণ ও ঘুমাচ্ছিল না। এর জন্যে যেদিনকে ও দুপুরে না ঘুমায় ওদিনকে আমি ওকে পড়তে বসাই। তো পড়তে বসে একটু দুষ্টুমি করে, এটা সব বাচ্চার মধ্যে আছে। যাই হোক, তো ওর মধ্যে একটু কম বেশি মিলিয়ে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার সুন্দর সংসারটার জন্য দোয়া করবেন। সবাই আমার বন্ধু হয়ে পাশে থাকবেন, সবার কাছে অনুরোধ রইল। সবাই আমার পেজটাকে সাপোর্ট করে আসবেন, সবাই আমার ভিডিওটা ফুল অবধি দেখবেন।
প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবার কাছে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।